আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী এবং প্রবাসী ভাই ব্রাদাররা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কি বলবো, দুঃখের কথা, সৌদি আরবে আসছি প্রায় ৩ টা মাস হয়ে গেল। অলমোস্ট ৩ মাসের কাছাকাছি বা তার থেকেও বেশি হবে। ভাই কোনো কিছু শিখে না আসলে কমপক্ষে ভাষাটা হলেও রপ্ত করে আসবেন, শিখে আসবেন। আরবি ভাষাটা না শিখলে মধ্যপ্রাচ্যে এসে চরম বিপদের সম্মুখীন হইতে হবে। আমাদের বাংলাদেশের ভাই ব্রাদাররা তো বেশিরভাগই বলে যে সৌদি আরবে বা মধ্যপ্রাচ্যের যেকোনো দেশে আসার পর যেকোনো একটা কাজ শিখবে, তারপরে কাজ করবে আরকি, এরকম প্ল্যানিং করে আসে। কিন্তু সৌদি আরবে আসার আগে আমিও সেভাবেই প্ল্যানিং করছিলাম। যার কারণে আমি বাসা তো দূরের কথা, কোনো কাজও শিখি নাই। তো এটা ছিল, পড়ালেখা করছি, গ্র্যাজুয়েশন কমপ্লিট ছিল। তো এখানে তো এগুলোর দাম নাই। ইউরোপ কান্ট্রি হলো এক কথা। সো আমার ভাই ব্রাদাররা যারা সৌদি আরবে ইতিমধ্যে চলে এসেছেন এবং যারা আসার জন্য প্ল্যানিং করতেছেন, সৌদি আরবের পরিস্থিতি বুঝে শুনে তারপরে পা বাড়াবেন। কারণ এখন তো যুদ্ধ চলতেছে। আ আমেরিকার সাথে, ইসরায়েলের সাথে, ইরানের সাথে যে সংঘাতটা হচ্ছে সেটা পুরো মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের মধ্যে বিস্তৃত হয়ে গেছে এবং সেটার ভবিষ্যৎ কোথায় তা এখনো পর্যন্ত এখানকার যারা প্রবাসী ভাই ব্রাদাররা রয়েছেন আমাদের বাংলাদেশের, তারা সম্যক ধারণা রাখে না। সো কথা হচ্ছে, যারা আপনারা এখানে আসবেন পরবর্তীতে, অন্তত কোনো কাজ না শিখলেও ভাষাটা একটু শিখে আসবেন। আমাদের বাংলাদেশের প্রতিটা জেলার মধ্যে বিকেটিটিসি, যেমন আমাদের চট্টগ্রামের বিকেটিটিসি আছে, ঠিক সেম ওয়েতে প্রত্যেকটা বিভাগের প্রত্যেকটা জেলায় এরকম বিকেটিটিসির মতো প্রতিষ্ঠান রয়েছে এবং শাখা রয়েছে। সেখান থেকে আপনারা আরবিটা অন্তত প্রাইমারি লেভেলটা একটু শিখে আসবেন। আমি আসার পর এখানে যে আরবিগুলো শিখতেছি, একদিকে শিখতেছি, অন্যদিকে মানে বের হয়ে যাচ্ছে মাথা থেকে। অর্থাৎ প্র্যাকটিস করতে, করতে ইনশাআল্লাহ হয়ে যাবে। সো ইতিমধ্যে আমি 50% এর মতো শিখছি আলহামদুলিল্লাহ। সো এখন চিন্তা করতেছি আপনাদের সাথে সেগুলো শেয়ার করব, যাতে করে আপনারা যারা আসবেন তারাও একটু যাতে মানে পারফেক্ট হয়ে পরিপাটি হয়ে আসতে পারেন। সো একটা ডিসেন্ট ওয়েতে জোস একটা প্ল্যাটফর্মে আপনাদেরকে আমি শিখাবো। আসলে আমি একদম প্র্যাকটিক্যালি এখানে আ সুপার শপে আছি অ্যাজ এ ক্যাশিয়ার হিসেবে। সো ওনাদের সাথে কথা বলার সময় ওনাদের ভাবমূর্তি, জেস্টার, বডি ল্যাঙ্গুয়েজ, আই কনট্যাক্টিং সাইট, এসব বিষয়গুলো আসলে আমি খুব ভালোভাবে ফলো করতেছি এবং সেটা আমি আমার ভিতরে আত্মস্থ করার জন্য চেষ্টা করতেছি। অর্থাৎ আস্তে, আস্তে আমার রপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আমি কয়েকটা বাক্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যেগুলো প্রাইমারিলি এখানে আসলেই আসলে বলতে হয়। যেমন আপনি সৌদি আরবে আসার পর কোনো একজন সৌদি যদি আপনাকে বলে জিপ আকামা, অর্থাৎ আকামা দেখাতে বলে, যে মানে আকামা দেখান বা আকামা দেন, এটার আরবি হবে জিপ আকামা। আপনার আকামা আমাকে দেন বা শো অফ করেন, এটার আরবি হবে জিপ আকামা। দেন আপনি বলতে পারেন আনা জেদিদ নফর, অর্থাৎ আমি নতুন লোক, বা এভাবেও বলতে পারেন আমি সৌদি আরবের নতুন, আনা জেদিদ নফর সৌদি আরব, এভাবেও বলতে পারেন, মানে খুব সহজে। বা আনা জেদিদ এভাবেও বলতে পারেন। এতটুকু বললে আপনি মোটামুটি কি মানে আর কোনো কিছু বলার দরকার নাই, শেষ। তো পরবর্তীতে আস্তে, আপনি শিখতে পারেন যে আ কাউকে জিজ্ঞেস করতে পারেন আপনার নাম কি? সৌদিকে তখন বলতে হবে অ্যাশ ইসমাক বা অ্যাশ ইসমে, এটা বলতে পারেন। তো অর্থাৎ আপনার নাম কি? তারপর বলতে পারেন আপনি কোথায় থাকেন? এটার আরবি কি? আপনি কোথায় থাকেন? তার মানে ওয়েন ইনতা সাকেন, ওয়েন ইনতা সাকেন, আপনি কোথায় থাকেন বা আপনি কোথায় রুম নিয়েছেন বা কোথায় থাকেন সেটা এভাবেই বলতে পারেন। তারপরে বলতে পারেন আ কোথায় কাজ করেন? আপনি কোথায় কাজ করেন? এটার আরবি হবে ওয়েন তাসফিগল ইনতা অথবা ওয়েন শুগল ইনতা। সো এতটুকুই। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন এবং পেজটা ফলো দিয়ে যাবেন। ওকে, আল্লাহ হাফেজ। মাসসালাম।